অনেকক্ষণ আগেই ব্লগটা শুরু করে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আজ সকালে চিরঞ্জিত গেছিল বড় মাকে পুজো দিতে নৈহাটিতে, আর লঞ্চে করে গেছিল, আর গিয়ে পুজোটা দিয়েছে। ও বড় মার ওখানে ফটো তোলার নিষেধ ছিল, তাই তুলতে পারিনি। তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ও আমার জন্য ভিডিওটা এনেছিল যে তোমার দর্শক বন্ধুদের একটু শেয়ার করে দিও, কারণ বড় মা সবার, ধর্ম যাই হোক বড় মা সবার। তাই বড় মার কাছে পুজো দিতে গেছে, তাই তোমাদের সাথে বড় মা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে ওইটুকুই ভিডিও করতে পেরেছে, ভেতরে আর তুলতে পারেনি। এদিকে গৃহস্থালির যা কাজকর্ম, আমার ছোট্ট সোনাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ঘরের কাজ শুরু করে দিয়েছি। ঘরের যে যাবতীয় কাজ থাকে, সকালের বাসি বাসন, তার চা খাওয়ার বাসন সব ধুতে আরম্ভ করে দিয়েছি। সকালবেলার গেছে চিরঞ্জিত, একবারে বড় মাকে পুজো টুজো দিয়ে একবারে বলেছে মাছ টাছ কিনে নিয়ে আসবে। তাই আমি এদিকে আমার যা যাবতীয় কাজ আছে সেগুলো চটজলদি করে নিচ্ছি, যে এসে পুজো টুজো দিয়ে এসে ও চলে আসবে মোটামুটি 9টার মধ্যে, গেছে 5টার সময়। ভাবতে পারছো, যে ছেলে উঠতে চায় না ঘুম থেকে, শুধু অফিস যেদিনকে থাকে তাড়াতাড়ি ওঠে, আর বড় মাকে পুজো দিতে যাবে বলে সকাল সকাল উঠেছে। আগের দিনই হঠাৎ করে ঠিক করলো যে আমি একটু বড় মাকে পুজো দিতে যাব। ও আর বন্ধু একজন দাদা আছে, ওনার সাথে গেছে, লালটুদা আর আমার বর, দুজনে মিলে বড় মার ওখানে পুজো দিতে গেছে। গাড়ি করেই গেছে, বেশিক্ষণ লাগবে না। আমাদের বাড়ি থেকে মোটামুটি চুঁচুড়া যেতে 1 ঘন্টা, আধ ঘন্টাও লাগে না, 15 মিনিট লাগে। আর ওখান থেকে 5 মিনিটের গঙ্গা পার হলেই আধ ঘন্টার মধ্যে একদম মানে ঠিকঠাক চলে যাবে। গাড়ি করে গেলে বেশিক্ষণ লাগে না, আর যদি অটো কিংবা টোটো করে যায় তখনই 1 ঘন্টা লাগে, না হলে আদারওয়াইজ লাগে না। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর চিরঞ্জিতও এসে গেছে মাছ নিয়ে, মাছও আমাকে ধুয়ে দিচ্ছে। আর আমি তার জন্য আর ভিডিও করিনি। তোমরা জানো আমি যে কাজগুলো করি সেটাই আমি করি, আর বাদবাকি কেউ যদি আমাকে হেল্প করে, খুব একটা আমি করি না, আমার বর হেল্প করে। আর এখন আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। মেয়ে যেহেতু চলে আসে না, মেয়েকে ছোট আছে, ওর জন্য মেয়েকে দেখতে হবে, আর ঘরের আদার্স যে কাজকর্ম থাকে সেগুলোও করতে হবে। ওর জন্য আমি এদিক ওদিক না তাকিয়ে আমি আমার মতো, আমাকে মাছ টাছ ধুয়ে একদম হলুদ নুন সব মাখিয়ে দিয়ে রেখে গেছে। আর যে মাছে ভাতে বাঙালি না, মাছ না হলে ঠিক চলে না। আর এই বর্ষাতে বাঙালি বাড়িতে ইলিশ যেমনই ছোট হোক বড় হোক ঠিক উঠবেই উঠবে। এটা মাঝারি সাইজের ইলিশ বলেছে, আর যে মাছের তেল দিয়ে খাবো। আমি আর মাছের পেটির পিসগুলো না নষ্ট করতে চাই না, ওর জন্য না এই মাথা লেজটা ভাজছি। দেখবে একটু পরে কত তেল উঠেছে, অনেক তেল উঠবে। মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, একদম স্বাদে গন্ধে ভরপুর ইমানি কাচ্চিঘানি সর্ষের তেল। আর সর্ষের তেলে ভাজলে না মাছের আলাদাই টেস্ট হয়। আমরা সবসময় ফরচুনের তেল খাই আর ইমানি কাচ্চিঘানির তেল খাই। ইমানি কাচ্চিঘানির তেলটা কিন্তু দারুণ, কিন্তু একদম স্বাদে গন্ধে। সবসময় চেষ্টা করবে, দামটা হয়তো বেশি নেবে, ওই লোকাল ওই ব্র্যান্ডের তেল না খেয়ে না, একটু 5 টাকা 2 টাকা বেশি নিলেও একটুখানি ভালো ব্র্যান্ডের তেলটা খাওয়ার চেষ্টা করবে, কারণ কাউকে বিশ্বাস নেই। বিশেষ করে সর্ষের তেলে এত ভেজাল, মানে এত পরিমাণে চিন্তার বাইরে। মাছ ভাজার সম্পূর্ণ তেলটাকে তুলে নিয়ে আর ওই কড়াইয়ের মধ্যেই আজকে সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল করব। ঝালও বলতে পারো, ভাপাও বলতে পারো, কারণ আমি একবারে বসাবো, যার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, কড়াইয়ের মধ্যেই বসাবো। আমার বর আবার সর্ষে পোস্ত দিয়ে ভালোবাসে, আমি শুধু সর্ষে বাটা দিয়ে ভালোবাসি। আর আমার বর আবার বলে একটু পোস্ত দাও, পোস্ত দিলে না তেলটা টেনে নেয়। আর বরেরটা আজকে এনেছে পছন্দ করে, মাছ পছন্দ করে, তাই বরের অনুযায়ী রেসিপি হচ্ছে। আমার আবার বেগুন ইলিশ বেশি পছন্দের। আবার ভাপা আদা না জিরে বাটা দিয়ে ভাপাটা বেশি ভাল লাগে আমার এই সর্ষে পোস্ত থেকে, কেন জানি না, ওটাতে মনে হয় মাছের টেস্টটা না বেশি খোলে এই সর্ষে পোস্তর থেকে। খাই বটে সর্ষে পোস্ত দিয়ে, কিন্তু মাছের টেস্ট মনে হয় জিরে বাটাতেই বেশি খোলে আমার কাছে। মানে সবাইয়ের টেস্ট তো আলাদা। চলো, আর কড়াই গরম করিনি, এমনি সর্ষের তেলের মধ্যে ঝাঁঝ হবে না, তার জন্য কালো জিরে দিয়ে দিয়েছি। দেখো এমনি ঠান্ডা কড়াইয়ের মধ্যেই ওই একদম সর্ষে পোস্তটা ভালো করে মাখিয়ে এবার মাছগুলো সুন্দর মতো করে দিয়ে দেবো। এতে না মাছের টেস্টটাও, মানে একদম মাছের তেলটাও উঠবে, বেশ ভালো লাগে। মনে হচ্ছে অনেক তেল, তো এই তেলটা লাস্টে থাকবে না, এই পোস্ততে না তেলটা টেনে নেয়।
একটা একটা করে মাছ দিয়ে দেব। আর একটু মনে হচ্ছিলো হলুদটা কম হয়েছে। বাঙালিরা না একটুখানি সাদা সাদা জিনিস খেতে পারে না, মনে হয় একটুখানি বেশ রংচঙে হবে, রসালো কষালো হবে। যাই বলো নাই বলো, বিদেশি রান্না দেখে মনে হয় যে ভালো, কিন্তু বাঙালিরা না একটু তেলে ঝালে অম্বলে না হলে না একদম সুন্দর হয় না। তাই সুন্দর মতো করে আমরা বাঙালি, যে যাই বলো, আমরা রসিয়ে কষিয়েই খাবো। বাঙালিরা তো সবসময় রসিয়ে কষিয়ে খায় না, তাই সারা বিশ্বে বাঙালির খাবারের কদরই আলাদা। তাই বাঙালিদের অনুযায়ী রান্না করতে হলে আমার ব্লগটা অবশ্যই দেখতে হবে। আমরা যেহেতু বাঙাল, একদম বরিশালের বাঙাল, তাই ইলিশ মাছটা একদম মানে বরিশালি মতো রান্না করলে বেশি টেস্ট হয়। নারকেল ছিল ঘরে, ও নারকেল দিলেই এর মধ্যে বরিশালি ইলিশ হয়ে যেত, কিন্তু নারকেল আজকে দেব না। আজকে বরের পছন্দের একদম সর্ষে পোস্ত দিয়ে ভাপা, কড়াইয়ের মধ্যে যদিও বা, কিন্তু আমার আবার সব সময় বলি সর্ষে বাটা দিয়েই বেশি ঝাঁঝটা আসে। বরের পছন্দ পোস্ত দিয়ে, কি আর করা যাবে, বাঙালি বাড়িতে বর আর বাচ্চা এদের পছন্দেই রান্না হয়, কিচ্ছু করার নেই। আজকে একদম পিসগুলো একদম জবরদস্ত পিস। বাঙালিরা মাছে ভাতে, যারা বাঙালি, যারা মাছ খেতে পছন্দ করো, বেশিরভাগ লোকে ইলিশ মাছ পছন্দ করে। কেন জানি না, বাংলাদেশে বলে যে ইলিশ মাছ ধরা ছোঁয়ার বাইরে, মধ্যবিত্ত এমন নিম্নবিত্তরাও খেতে পায় না। তো আমাদের এই দেশের বাঙালিদের দেখো, সবার ঘরে ইলিশ উঠবেই বর্ষার দিনে, মানে ইলিশের সিজনে ইলিশ উঠবে। এরকম কেন কে জানে, যে নিজেদের দেশের মানুষই ইলিশ মাছ খেতে পায় না, অপর দেশকে ডেলিভারি করে। কি আর করা যাবে, কিছু নেই। মানুষ নিজেরা খেয়ে পড়ে আগে বাঁচি, তারপর পরের কথা চিন্তা করা যাবে, পরের অন্যজনের কথা। তা নয়, এরা নিজেদের দেশের কথা চিন্তা না করে নিজেদের সাধারণ মানুষকে ইলিশ মাছের জন্য এমন হাহাকার পড়ে যে ওরা ইলিশ মাছ আনতেই পারে না। যাই হোক, আমাদের দেশ ভারতবর্ষ সমস্ত ধর্মের মিলনস্থল, এখানে সব ধর্মে মিলেমিশে থাকে। এমনকি আমরা যে পাড়ায় থাকি, এই যে দুটো ঘর পরেই দেখো মুসলিম বাড়ি, কিন্তু আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কথা বলতে বলতে আজকের লাঞ্চ একদম রেডি। মাছের থালি, ইলিশ মাছের মাথা ভাজা, একটা বেগুন ভাজা, সঙ্গে কাঁচা লঙ্কা আর ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে ভাপা।